আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ডিপি পেন্টিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আজকের ভিডিওতে স্বাগত। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজ সুন্দর এই ডিজাইনের থ্রি পিসটাতে কাজ করতে চলে আসলাম। তো এই থ্রি পিসটাতে আমি এখন অ্যাম্বোসের কাজ করব, তার জন্য রং তৈরি করব। এখন এটা আমি অ্যাম্বোস নিয়ে নিচ্ছি। এখন আমি ব্রাশটা দিয়ে কিছু পরিমাণ অ্যাম্বোস নিয়ে নিলাম, আর একটু আমি হোয়াইট পেস্ট দেব অ্যাম্বোসের সাথে। অ্যাম্বোসের 3 ভাগের 1 ভাগ আমি হোয়াইট পেস্ট ব্যবহার করে থাকি। অ্যাম্বোসটা যেহেতু অফ হোয়াইট কালার, তার জন্য আমি 3 ভাগের 1 ভাগ অ্যাম্বোসের 3 ভাগের 1 ভাগ হোয়াইট পেস্ট ব্যবহার করে থাকি। হোয়াইট পেস্টটা দিলে অ্যাম্বোসটা ঝকঝকে সাদা হয় এবং যে কোনো কালার তৈরি করলেও কালারটা খুবই চমৎকার হয়, উজ্জ্বল হয়। আর পরিমাণ মতো এখন এনকে বাইন্ডার দিয়ে নেব। এনকে বাইন্ডারটা দেব পরিমাণ মতো। যদি ঘনত্ব বেশি রাখি তাহলে কম দেওয়া হবে, আর যদি পাতলা করতে হয় তাহলে এনকে বাইন্ডারটা একটু বেশি করে দেব। আমি অ্যাম্বোসের সাথে এনকে এবং বাইন্ডার সমান পরিমাণে ব্যবহার করে থাকি, অর্থাৎ 1 চামচ যদি আমি এনকে দিয়ে থাকি, 1 চামচ বাইন্ডার, আবার 2 চামচ এনকে দিয়ে থাকলে 1 চামচ 2 চামচ বাইন্ডার দিয়ে থাকি। সমান সমান দিতে চেষ্টা করি। আর এখানে একরামিনের লাল কালারটা দিয়ে এই লাল কালারটা তৈরি করব। তো এই কালারটা তৈরি করতে আমাকে অনেক পরিমাণে কিন্তু একরামিনের কালারটা দিতে হয়েছে, কারণ যেহেতু হোয়াইট পেস্ট দেওয়া হয়েছে এখানে। হোয়াইট পেস্টটা ব্যবহার করলে কিন্তু কালার মিক্সিংয়ের ক্ষেত্রে অনেক বেশি করে রং দিতে হয়, না হলে কিন্তু কালারটা গাঢ় করা যায় না। আর লাইট কালার হলে তো বেশি দেওয়া লাগে না, সামান্য দিলেই চলে। তো আমি এটা একবারে টকটকে লাল কালার তৈরি করে নিয়েছি বেশি করে দিয়ে। আর এই অ্যাম্বুসের সাথে আমি সামান্য একটা ফোঁটা আমি অক্সেলও দিয়ে থাকি, কারণ আমার মনে হয় অ্যাম্বুস ঘামটার সাথে বাকি অন্যান্য কেমিক্যালগুলো দেওয়া থাকে না, যার জন্য সেই চিন্তাভাবনা থেকে আমি একটা ফোঁটা করে অক্সেলও দিয়ে থাকি। আবার মাঝে মাঝে সামান্য পরিমাণ এভরিটনও দিয়ে থাকি আমি। তো এখন এভরিটন দিই নাই। তো এখন আমি কাজ করার জন্য অলরেডি অর্ধেক কাজ আমার শেষ। আমি লতা পাতাগুলোর কাজ শেষ করে ফেলেছি। এই থ্রি পিসটার আগেও একটা ভিডিও দিয়েছি, তখন শুধু ব্লক প্রিন্টের কাজ করেছিলাম আমি। তো এখানে ব্লক প্রিন্ট এবং হ্যান্ড প্রিন্ট, অ্যাম্বুশ হ্যান্ড প্রিন্ট দুইটার কম্বিনেশনে এই থ্রি পিসগুলো আমি তৈরি করব। মাশাআল্লাহ, অনেকগুলো থ্রি পিসে আমি কাজ করছি। এইবার প্রথমবারে শুধু একটা থ্রি পিস কাস্টমাইজ কাজের উপর করেছিলাম, এখন মাশাআল্লাহ অনেকগুলোই করেছি। তো আর এইখানে আমি প্রথম অংশে আমি শুধু সবুজ, লাইট সবুজ কালার দিয়ে লতা পাতাগুলোতে কাজ করে নিয়েছিলাম, আর এখন এটাতে আমি লাল ফুলগুলো আমি অ্যাম্বুসের কাজটা করে নিয়েছিলাম। অ্যাম্বুসের ক্ষেত্রে আমি যে কোনো অংশ একেবারে পুরোটা শেষ করে ফেলি, আমার সুবিধা মনে হয় এইভাবে করলে, কারণ অ্যাম্বুসটা অনেক মোটা আকারে দিতে হয়, যার কারণে শুকাতে কিন্তু অনেক টাইম লেগে যায়। তো এই জন্য আমি লতা পাতাগুলো যদি প্রথমে দিই তাহলে পুরোটা দিয়ে নিই, আর ফুলগুলোর কাজ যদি প্রথমে করি তাহলে প্রথমে সম্পূর্ণ করে নিই, তারপর আরেকটা করি। এভাবে আমার কাছে সুবিধা মনে হয়। তো এখন এখানে শুধু লতা পাতাগুলোতে কাজ করব। লতা পাতাগুলো আমি লাইট সবুজ কালার দিয়ে কাজ করছি। তো এখানে চাইলে অন্যান্য কালারও দেওয়া যায়। লতা পাতা যে শুধু সবুজ হইতে হবে তা না, অন্যান্য কালারেরও লতা পাতা দেওয়া যায়। তো এই কালারটা অবশ্যই একটু টিয়া, সবুজ না, একটু টিয়া টিয়াও বলা যায়, লাইট সবুজ যেহেতু। কালারটা খুবই সুন্দর। অন্যান্য প্রিন্ট, সাধারণ প্রিন্টের ক্ষেত্রে যে রকমের রং তৈরি করি সেই একই রকম তৈরি করার রং দিয়ে আমি এখানে লাইট সবুজ কালারটা তৈরি করে নিয়েছিলাম। তো এখানে আমি কাজটা সহজে খুব তাড়াতাড়ি হওয়ার জন্য দেখুন এখানে আমি একটু পাতাগুলোর শেপ দিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে শেষ করা যায়।
দেখুন, কাজ করতে গেলে না বিভিন্ন রকমের আইডিয়া তৈরি হয়ে যায়, এক এক রকমের ধারণা চলে আসে, অভিজ্ঞতা তৈরি হয়ে যায়। ওই যে বলে না, কথায় আছে, রাস্তায় বের হলে রাস্তা চেনা যায়, অনেক রকমের রাস্তা তৈরি হয়ে যায়। এই জন্য কাজ করতে গেলে নিজে নিজে অনেক সুবিধা নিজের মাথা থেকে চলে আসে, চিন্তাভাবনা থেকে। তো আমরা আসলে প্রতিনিয়তই শিখছি, আমাদের একে অপরের কাছ থেকে শেখার অনেক কিছু আছে, নতুন পুরাতন বলে কিছু না, আমরা সবাই সবার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এক একজনের ক্রিয়েটিভিটি এক এক রকমের, আল্লাহ তাআলা এক একটা মানুষের ভিতরে এক এক ধরনের ক্রিয়েটিভিটি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো ওড়নাটার ফাইনাল লুক, সম্পূর্ণ ওড়নাটা, এই যে জামাটাতে যেহেতু আমি গর্জিয়াস করে সামনের অংশে আমি অ্যাম্বুশ হ্যান্ড প্রিন্টের কাজটা করেছি, তো ওড়নাটাতে এই জন্য সিম্পলই দেব, শুধু মাঝখানের অংশে সিটাফোটা অ্যাম্বুশের প্রিন্টটা করছি, আর চারপাশে আমি চওড়া করে ব্লক প্রিন্টের কাজটা করে নিয়েছি। ব্লক প্রিন্ট এবং হ্যান্ড প্রিন্ট দুইটার কম্বিনেশনে এই থ্রি পিসগুলো তৈরি করেছি। এই যে দেখুন, যে কয়েকটা রেডি হয়েছে সেগুলো নিয়ে আমি ভিডিওটা তৈরি করে নিলাম। খুবই সুন্দর, কালারটাও চমৎকার। অরবিট বয়েল কাপড়ের উপরে এই থ্রি পিসগুলো তৈরি করা হয়েছে। এটা 2 হাত বহর, অর্থাৎ 34 ইঞ্চি এই কাপড়গুলোর বহর কম। তবে এই ডিজাইনটা চাইলে বেক্সি বয়েলের উপরও তৈরি করা যায়, অথবা বয়েল কাপড়ের উপরে আপনারা চাইলে ফুল ফ্যামিলি কম্বো সেটও এই ডিজাইনের তৈরি করে নিতে পারেন। আর এই যে দেখুন, কামিজের সামনের পশনটা, নিচের পশনে আমি ব্লক প্রিন্টের ডিজাইনটা করেছি, আর উপরের ইয়োকে সুন্দর এক ঝাঁক লতা পাতা, আর ব্যাক পার্টে উপরের অংশ ব্ল্যাঙ্ক সলিড কালার থাকবে, আর নিচের পোর্শনে আমি শুধু ব্লক প্রিন্টটা করে নিয়েছি। আর হাতায়ও নিচের অংশে শুধু একটু ব্লক প্রিন্ট করা, আর মাঝখানে আমি একটু, এই যে এখানে ড্রয়িং করা আছে, এখানে অবশ্যই অ্যাম্বুসটা শেষ হয়ে গেছে, যার জন্য কাজ করা হয়নি। হাতাতেও আমি একটা ঝাঁক আমি ফুল দেব ব্লক প্রিন্টের। তো আমার একটা কাস্টমার আমাকে বুদ্ধি দিয়েছে যে ব্যাক পার্টে আমি একটু কাজ করে দেওয়ার জন্য, পিছনে পিঠের অংশে। তো বাকি সামনেগুলো তো করার সময় আমি দেব। আসলে কাজ যে করলে শুধু তা না, এক একজনের আসলে এক এক ধরনের চিন্তাভাবনা সুন্দর সুন্দর আছে, যেগুলো হয়তো আমরা কাজ করতে গেলেও মনে পড়ে না। অনেক কাস্টমার অনেক সময় অনেক ডিজাইন অনেক কিছু সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন, সেই ধারণা থেকেও একটা ডিজাইন তৈরি হয়ে যায়। তো এই ডিজাইনের আপনার বেবি ফতুয়া, পাঞ্জাবি, ফ্রক, যেই কোনো ডিজাইন এই ডিজাইনের উপর ভিত্তি করে আমরা তৈরি করে দিতে পারবো। চাইলে আপনারা পুরো ফ্যামিলি কম্বো সেট এই ডিজাইনের আমাদের কাছ থেকে নিতে পারেন। তবে ওড়নাটা যদি বেক্সি বয়েলের হয় তাহলে 2.5 হাত বহর করে দিতে পারবো, অর্থাৎ 42 ইঞ্চি। তো আর কাপড় অরবিট বয়েল, এগুলো অফ হোয়াইট কালার, সাদা না,